অঞ্চলে ভূতেদের নৃত্য হতো। এই অঞ্চলে, এই ক্ষুদিরামপল্লী অঞ্চলে, এই কালীতলাতে বিগত 7 বছর ধরে মানুষ, এই এখন তো কটা বাজে, 9:30, মোটামুটি 8টা বাজলেই এখানে ভূতেদের নৃত্য শুরু হয়ে যেত। তো সেই ভূতেদের মানুষ তাড়িয়েছে। সেই জন্য আমি বললাম সর্ষে পোড়া দিয়ে ওই বাউন্ডারি করে দিতে, যাতে মানে ওই লক্ষণ রেখা ডিগিয়ে আবার তারা এখানে না আসতে পারে। কিরকম ধরনের ভূতেরা ছিল এখানে? ও বহু সাদা ভূত, নীল ভূত, কালো ভূত, মামদভূত, শাকচুন্নি সব ছিল, যারা এই অঞ্চলের অ্যাম্বুলেন্স বেঁচে দিয়েছে, মানে বুঝেছেন, অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বেঁচে দিয়েছে, ক্লাবের পাল্লা খুলে বেঁচে দিয়েছে। তাই সেই ভূতেদের তো তাড়িয়েছে মানুষ। সেই ভূতরা যাতে আবার না আসে তার জন্য সর্ষে পোড়া, লেবু লঙ্কা, যাতে অশুভ শক্তির নজর না পড়ে, তাই বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। মানুষ তো বললাম, মানুষ তো ভূতেদের রাজত্ব চায়নি, মানুষ চেয়েছে সুস্থ স্বাভাবিক পরিবেশ, তাই মানুষ তাদেরকে সরিয়েছে। ভূতেরা কোথায় এখন জানি না, আছে কোনো শেওড়া গাছে, কোনো শেওড়া গাছ, তাল গাছ। ওঝা তো আমি নিজেই আছি, ভূত বাগানের ভূত তাড়ানোর জন্য তো আমি স্পেশালিস্ট। তো সেই জন্য স্পেশালিস্টকে পার্টি দায়িত্ব দিয়েছিল, আমি করেছি। থেকে রাজনীতি করেছি ওতপ্রোতভাবে, দীর্ঘদিন ধরে জড়িয়ে। আজকে তো দীর্ঘদিন, হঠাৎ করে তো আমি হেলিকপ্টার দিয়ে নেমে এমএলএ হয়ে যাইনি। দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করতে করতে পৌঁছেছি। ফলে নিজের অঞ্চলে দাঁড়িয়ে তো ভালো লাগে, পুরনো স্মৃতি মনে পড়ে, ভালো লাগার জায়গা এটা। নৃত্যকে মানুষ চায়নি, তাই জন্য মানুষ এই পরিবেশটা চেয়েছিল। আজকে দেখুন, রাত্রি 9:30 বাজে, হয়তো আরো 1 ঘন্টা চলবে এই ধরনের অনুষ্ঠান, মানুষ উপভোগ করবে। এই কালীতলা অন্ধকারাচ্ছন্ন ছিল, অন্ধকার ছিল, মদ মাতালের উপদ্রব ছিল, সেখান থেকে সরিয়ে সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। গোটা বীজপুর জুড়েই এটা হয়েছে এবং এটাকে রাখতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ।